আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 5 আগস্টের আগে বিএনপির ইশরাক হোসেন ছিল বাংলাদেশের তরুণ সমাজের কাছে একজন প্রতিবাদী মানুষ, একজন নেতা বিএনপির, এবং অ্যাকসেপ্টেবল একজন নেতা। সবাই তাকে পছন্দ করত। কিন্তু 5 আগস্টের পরে কিছু বিতর্কিত কর্মকাণ্ড করার কারণে ইশরাক হোসেনের সারা বাংলাদেশে যে জনপ্রিয়তা ছিল, তার দলের গণ্ডির বাইরেও তার যে জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায়। আজকে আমি অবাক হলাম যে ইশরাক হোসেনকে নিয়ে সচেতন নাগরিক একটা প্ল্যাটফর্মে তারা ঢাকা শহরে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করতেছে। মানে চিন্তা করে দেখেন যে ইশরাক হোসেন ঢাকায় তার যে প্রতাপ এবং তার যে সমর্থক, ঢাকা শহরে তার নেতৃবৃন্দ, সব কিছু মিলে তার যে পাওয়ার ঢাকায়, এবং সে এর আগে দেখেছেন আপনারা সরকারকে যে ধরনের হুমকি দুমকি দিয়েছে, মিডিয়ার সামনে সে যেভাবে কথা বলে, সেই জায়গা থেকে ঢাকা শহরে সচেতন নাগরিকের ব্যানারে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল। আমি অবাক হয়েছি যে এত সাহস তারা কোথায় পেল। আসলে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়। তো ইশরাক হোসেনের কর্মকাণ্ডগুলো তাকে আজকে জনপ্রিয় নেতা থেকে আজকে জনপ্রিয়হীন নেতায় পরিণত করেছে। এখন তার কোনো জনপ্রিয়তা নাই, জাস্ট গণ্ডির মধ্যে, মানে তার দলের মধ্যে জাস্ট তার যারা সাপোর্টার আছে, বিএনপি যারা করে, ছাত্রদল যারা করে, তারাই তাকে ভালোবাসে, যুবদল যারা আছে তারাই তাকে ভালোবাসে। এর বাইরে দেশের সাধারণ জনগণ, ছাত্র সমাজ, তরুণ সমাজ, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রদলের বাইরে কেউই তাকে ভালোবাসে না। কারণ ইতিমধ্যেই তিনি যে বিতর্কিত কর্মকাণ্ড করেছেন তার কারণে মানুষ তাকে ত্যাগ করেছে। এটা ইশরাক হোসেনের জন্য খুবই দুঃখজনক, কিন্তু দুঃখজনক হলেও সত্য। আসলে ইশরাক হোসেন নিজেই তার কাজকর্মের মাধ্যমে তিনি আজকে ব্যর্থ একজন নেতা হিসেবে আজকে পরিচিতি পেয়েছেন। এই কারণে আজকে কিন্তু তাকে নিয়ে ঝাড়ু মিছিল হচ্ছে। চিন্তা করে দেখেন তার ভবিষ্যৎটা কোন পথে যাচ্ছে। তিনি যে জনপ্রিয় নেতা হবেন, অ্যাকসেপ্টেবল একজন নেতা হবেন, সেই পথ থেকে তিনি সরে গিয়ে এখন অন্য পথ বেছে নিয়েছেন, যার কারণে আজকে দেশের মানুষের কাছ থেকে তিনি গ্রহণযোগ্যতা হারাচ্ছেন। রিসেন্টলি আপনারা দেখেছেন অপু নামের একজন ব্যক্তি, তার স্ত্রী, যাকে কয়েকদিন আগে চাঁদাবাজের কারণে গ্রেপ্তার করেছে, তার স্ত্রী রিসেন্টলি একটি সংবাদ সম্মেলন করেছে এবং বলেছে যে অপুকে নাকি গুম করে ইশরাক হোসেন তার বাসাতে রেখেছিল এবং তাকে জোর করে একটি ভিডিও স্টেটমেন্ট নিয়েছে, যেখানে ক্রীড়া উপদেষ্টা হাসিব মাহমুদের নাম বলা হয়েছে। হাসিব মাহমুদ নাকি ওই যে আপনার গত কয়েকদিন আগে দেখেছেন চাঁদাবাজ রিয়াদ গ্রেপ্তার হয়েছিল, সেই রিয়াদকে নাকি পরামর্শ দিয়ে এবং হাসিব মাহমুদেরই নাকি পরামর্শে নাকি তার হুকুমেই নাকি রিয়াদ এই চাঁদাবাজিগুলো করেছে এবং তার নামটা জড়িয়ে দিয়েছে। এখন আসলে এটা কতটুকু সত্য? এই যে হাসিব মাহমুদের নাম বলানো অপুর মুখ দিয়ে, এটা কিন্তু অপুর স্ত্রী দাবি করেছে যে ইশরাক, বিএনপি নেতা ইশরাক তাকে গুম করে নিয়ে জোরপূর্বকভাবে অপহরণ করে তার বাসায় নিয়ে সে এই ধরনের ভিডিও তৈরি করেছে। আমরা এই ভিডিওর কিছু সত্যতা প্রমাণ পেয়েছি। কীভাবে প্রমাণ পেয়েছি? কারণ যখন ইশরাক হোসেনের বাসায় এই অপু গিয়েছিল গ্রেপ্তারের আগে, সেখানের কিন্তু কিছু ফুটেজ ভাইরাল হয়েছে। আমরা এই ফুটেজের সঙ্গে ইশরাক হোসেনের বাড়ির যে ফুটেজ আছে, তার বাড়ির যে ফ্লোর আছে, সব কিছু মিলিয়ে দেখেছি। বিশেষ করে হয়তো অনেকেই বলবেন যে এটা ইশরাক হোসেনের বাড়ি না, কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন ইশরাক হোসেনের যে বাড়িটা, তার যে সিঁড়ি এবং ফ্লোরের দিকে একটু তাকায় দেখেন, মাঝে মাঝে আপনি দেখতে পাবেন এরকম চার কোনা করে একটু অন্য রঙের, একটু কালো ধরনের আপনার কিছু টাইলস দেখতে পাবেন। ঠিক সেম একই রকমের ওই চিহ্ন, ওরকমের কালার, ওরকম টাইলস কিন্তু ওই আপনার আলম যে এখানে বসে আছে, এবং আপনি আশেপাশে একটু খেয়াল করে দেখেন তাদের পাশে সোফায় যারা বসে আছে তারা কিন্তু সব ছাত্রদল নেতা, সব বিএনপির লোক। তার মানে কি এটা সত্য। এবং তাদের ফ্লোরে যে টাইলস, সেই টাইলসের মাঝে কিন্তু যে মাঝে মাঝে একটু কালো করে আছে, ওইটার সাথে মিলায় দেখেন, ইশরাক হোসেনের বাসার সাথে ওইটা মিলাই দেখেন, একদম সেম টু সেম। আর পাশে যেহেতু আপনি ছাত্রদলের লোক দেখতে পাচ্ছেন, বিএনপির লোক দেখতে পাচ্ছেন, তারা অপুকে তাদের বাসায় নিয়ে এসেছে। আমার কাছে এইগুলো প্রমাণ এবং খুঁটিনাটি আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, আমার কাছে এটা বাস্তব মনে হয়েছে যে অপুর যে স্ত্রী যেটা দাবি করেছে যে ইশরাক হোসেন তাকে অপহরণ করে নিয়ে জোর করে এই ভিডিওটা করাইছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে সেটা সত্য হচ্ছে। তো এটা তদন্তের বিষয়। আমরা বলবো পুলিশ প্রশাসন সহ অন্যান্য যারা আছে, এই যে সংবাদ সম্মেলন করেছে অপুর স্ত্রী, যদি অপুকে সত্যিকার অর্থেই যদি অপহরণ করে ইশরাক হোসেন যদি এই ধরনের কাজ করে, আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াটা ভাইরাল হয়ে গেছে, ইশরাক হোসেনের তো নামগন্ধ সব শেষ, তার জনপ্রিয়তা শেষ হয়ে গেছে। আগামীতে ইশরাক হোসেনের ভবিষ্যৎ আমি দেখতেছি অন্ধকার। তার হয়তো সে নেতা হইতে পারবে, বিএনপিতে থাকার কারণে হয়তো সে এমপি মন্ত্রী হয়ে যাইতে পারে, কিন্তু মেয়র হয়ে যাইতে পারে, কিন্তু দেশের মানুষের কাছে তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। তাকে মানুষ
ধিক্কার জানাবে তার যে বিতর্কিত কর্মকাণ্ড। আর সে যদি সত্যি সত্যি যদি অপহরণ করে, গুম করে, আজকে এখন কিন্তু একটা কথা উঠছে যে এই স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম গুমকারী হচ্ছে এই ইশরাক হোসেন এবং তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হচ্ছে। তো চিন্তা করে দেখেন, ইশরাক হোসেন ভাই এই ধরনের কর্মকাণ্ড করবে আমরা কখনোই বিশ্বাস করি নাই। এবং ইশরাক হোসেন মাঝে মধ্যে যে ধরনের হুমকি দুমকি দেয়, আর এই যে ক্ষমতায় আসার আগেই একজনকে অপহরণ করে ধরনের জোর করে ভিডিও ধারণ করা, সে যদি ক্ষমতায় আসার আগে এই ধরনের কাজ করতে পারে, আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে আর সে যদি মেয়র হয়, সে কি করবে ঢাকা শহরে আমি একটু কল্পনা করতেছি, আমি একটু চিন্তা করতেছি আর ভাবতেছি কাকে আমরা ভালোবাসতাম, কাকে আমরা সাপোর্ট করতাম, কার এত মিষ্টি মিষ্টি কথা আমরা শুনতাম, কার এত ভিডিও আমরা শেয়ার করতাম। সে এরকমের কাজ করবে, সে এই ধরনের গুম করবে, সে এই ধরনের হুমকি তুমকি দেবে, সে এই ধরনের রাজনীতি করবে। আমাদের বিশ্বাস হচ্ছে না যে 5ই আগস্টের পর ইশরাক হোসেনের চরিত্র এমনভাবেই বদলে যাবে এবং সে যে এতটা ভয়ঙ্কর হবে এটা আমাদের কল্পনা বাইরে ছিল। দুঃখ হচ্ছে ইশরাক ভাইয়ের জন্য যে ভাই আপনি কোন পথ বেছে নিলেন।